জীবনে একা চলতে শিখতে হয়, কারণ ভিড় সাহস যোগায় কিন্তু পরিচয় কেড়ে নেয়। কান্না পাচ্ছে কেঁদে নাও, কিন্তু চোখের জল শুকিয়ে যাওয়ার আগে আবার উঠে দাঁড়াও। জীবন কিন্তু মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা কিন্তু আয়না নয়, তারপরও ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবুও উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়, তারপরও সময়ের সাথে সাথে বদলে যায়। ধরুন আপনি একটা পাখি পুষলেন, সেটি কিছুদিন পরে উড়ে গেল। তারপর একটা কাঠবিড়ালি পুষলেন, সেও কিছুদিন পরে চলে গেল। শেষমেশ বুদ্ধি করে একটা বৃক্ষরোপণ করবেন, দেখবেন সেই কাঠবিড়ালি আর সেই পাখি দুটোই আবার ফিরে এসেছে। আগে বাড়িতে আত্মীয় স্বজন এলে কলার পাতায় খেতে দেওয়া হতো। সম্পর্কগুলো ছিল গাছের পাতার মতো সবুজ। এরপর মানুষ মাটির পাত্র ব্যবহার করতে লাগলো, সম্পর্কগুলো চলে এলো একদম মাটির কাছাকাছি। কিছুদিন পরে আবার কাঁসা পিতলের জামানা এলো। 9 মাস 6 মাস সম্পর্কগুলো চমকাতে লাগলো, কিন্তু যেদিন থেকে কাচের প্লেটে খাবার দেওয়া শুরু হলো, সেদিন থেকে অল্প আঘাতেই সম্পর্কগুলো ভাঙতে লাগলো। আর এখন তো শুধু কাগজ কিংবা থার্মোকলের থালার ব্যবহার হয়, মানে যেটাকে আমরা বলি সহজ ভাষায় অন টাইম থালা ব্যবহার হয়ে গেছে, এবার ছুঁড়ে ফেলে দাও। আজ নিজেকে প্রশ্ন করলাম কিভাবে জীবনযাপন করতে হয়। আমার পুরো রুম থেকে উত্তর এলো, ছাদ বলল চিন্তাভাবনা উঁচু রাখো, এসি বলল মাথাটা সবসময় ঠান্ডা রাখো, আর পাখা বলল কাজের মধ্যে ঘুরতে থাকো, আর ঘড়ি বলল সময়ের মূল্য দিতে শেখো, ক্যালেন্ডার বলল অতিরিক্ত পরিশ্রম করো, পার্স বলল ভবিষ্যতের জন্য সঞ্চয় করো, আয়না বলল নিজের প্রতি যত্নবান হও, দেওয়াল বলল অন্যের কষ্ট ভাগ করে নাও, জানালা বলল স্বপ্নের পরিধি বৃদ্ধি করো, আর মেঝে বলল মাটির সঙ্গে মিশে থাকো, আর দরজা বলল অন্যকে ভালোবাসতে শেখো। এই কাজগুলো যদি নিজের মধ্যে নিজে তৈরি করতে পারো, তাহলেই দেখবে তুমি জীবনে ভালো থাকতে পারছো। সফলতা দুনিয়ার সামনে আপনাকে পরিচিত করবে, অন্যদিকে অসফলতা দুনিয়ার পরিচয় আপনাকে করবে। পৃথিবীর প্রায় 97% মানুষ ক্লান্ত হয়ে কোনো কাজ রেখে দেয়, বা বলা যায় হাল ছেড়ে দেয়, আর বাকি 3% মানুষ জীবনে সফলতার দুয়ারে পৌঁছাতে পারে। রাস্তায় কোনো ঝাড়ুদার বা ঠেলাওয়ালা দেখলে নিজের সন্তানকে কখনো বলবেন না তুমি পড়াশোনা না করলে ওদের মতোই হবে, বরং এটা বোঝান ভালো করে পড়াশোনা করো, তাহলে তুমি ওদের জন্য কিছু একটা করতে পারবে। এটাই হলো শিক্ষিত সমাজের, শিক্ষিত বাবা মার তাদের সন্তানের জন্য সুন্দর একটা শিক্ষাদান।